চলছে সিল্ক রুট সিরিজ। প্রথম দিন তোমাদের নিয়ে গিয়েছিলাম সিলেদি গাঁওতে। আজ তোমাদের একসাথে 2 দিনের ট্রিপ করাবো। দ্বিতীয় দিনে আমাদের গন্তব্য হবে আরিটার, আর তৃতীয় দিনে আমাদের আস্তানা থাকবে অসম্ভব মায়াবী এক গ্রাম জুলুকে। অর্থাৎ আজই সিকিমে প্রবেশ করছি আমরা। সিলেদি গাঁও থেকে আরিটার আর আরিটার থেকে জুলুকের রোড জার্নি তো থাকছেই, সাথে থাকছে সিকিমের এই 2 জায়গাকে পায়ে হেঁটে ঘোরার চেষ্টা। সিকিমে ঢুকতে কি কি পারমিট লাগে, খরচ কত, আরিটার জুলুকে কি কি দেখার আছে, আমরা কোথায় থাকলাম, কি কি করলাম, বলবো সব। এটুকু বলতে পারি, এই গোটা ট্রিপে জুলুক আমার মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। কেন, সেই গল্পই শোনাবো আজকে। চলো তাহলে শুরু করা যাক আরিটার জুলুকের গল্প। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। ক্যালেন্ডার বলছে আজ 6 এপ্রিল 2025 রবিবার, আর ঘড়ির কাঁটা বলছে 9টা 1। সকাল সকাল রামিতে ভিউ পয়েন্ট ঘুরে এসে একটু জিরোচ্ছিলাম, তার মধ্যেই ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার আর আমার ভীষণ পছন্দের ডিমের পোচ। অবশেষে সিলেদি গাঁওকে বিদায় জানানোর পালা। আজকে আমি আর রিতমদা যাব আরিটার। তো আমাদের দুজনের জন্যই একদম নতুন অচেনা একটা জায়গা, তো নতুন করে চিনবো। আর জায়গাটা কেমন সেটা তো অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আমার মতো করে চেষ্টা করব সেই জায়গাটাকে তোমাদের চেনাতে। রিতমদাকে সকাল থেকে দেখোনি, মানুষটা একটু অসুস্থ হয়ে পড়েছিল রাত্রে। হ্যাঁ, তার উপর সকালবেলা উঠে এডিট করেছে। আর রিতমদার আমাদের এই কাজ, যেখানেই যাই সাথে ঘাড়ে করে ল্যাপটপ, এডিটিংয়ের যন্ত্রাংশ। শঙ্খকেই দেখুন না, এই মানে ইলেকট্রনিক্সের ভারে বেচারা ঝুঁকে গেছে। তবে শঙ্খ অনেক কিছু এক্সপ্লোর করেছে যেটা আমিও হয়তো করতে পারিনি। ওই দুজনের ভিডিও মিলে দেখলে একটা কমপ্লিট ধারণা পাবেন আর কি। ও কিছুটা, আমি কিছুটা, ভাগে ভাগে। আমরা অনেকটাই গেছিলাম কালকে বিকালে। হ্যাঁ অবশ্যই, আমরা হাফওয়ে গেছিলাম, হাফের বেশি দিয়ে। হ্যাঁ, কিন্তু লেপার্ডের ভয় পালিয়ে এসছে। খুব ভালো সময় কাটছে, মানে হয় না কোথাও গেলে সঙ্গী খুব ম্যাটার করে। আর সমমনস্ক, একদম ওইটাই বলছি, ওয়েভলেংথটা ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছে। আর ওর যা গল্প শুনলাম, আমি যা গল্প করলাম ওকে, ওই ঠিকই লিখেছে শঙ্খ ইনস্টাগ্রামের পোস্টে, মেলায় হারিয়ে যাওয়া ভাই। কেউ কেউ তো বলছে দেখতেও একই রকম লাগছে আপনার। সত্যি, মানে আমাদের দুজনের গল্প, আমাদের পারিবারিক গল্পটা অনেকটা সিমিলার। ওই জন্য আরো কানেকশনটা বেটার হচ্ছে। যত দিন যাবে হোপফুলি আরো বেটার হবে। ভীষণ ভালো লাগছে। চলো নেক্সট গন্তব্য আরিটার। চলো লেটস গো। ফাইনালি আবার মেকপিয়নের গাড়ি চালু হলো। কাঁটায় কাঁটায় 10টা 15তে গাড়ি ছাড়লো আমাদের। আজকের গন্তব্য তো জানোই, আরিটার। সিলেদি গাঁও থেকে এর দূরত্ব 39 কিলোমিটার, সময় লাগে 1.5 ঘন্টার একটু বেশি। যাই হোক, যাওয়ার পথেই পড়লো সাইলেন্ট ভ্যালি। চলো কতটা সাইলেন্ট চেক করা যাক। এবার আমাদের সাইলেন্ট ভ্যালিতে পদার্পণের পালা। এই যে সাইলেন্ট ভ্যালি, কতটা সাইলেন্ট সেটা নিচে গেলে বোঝা যাবে। বেসিক্যালি একটা পাইনের জঙ্গল, এবং রাস্তা থেকে কিছুটা নেমে এই সাইলেন্ট ভ্যালিতে যেতে হয় হেঁটে। একটা ট্রেক রুট আছে ছোট্ট এরকম। এই এত পাইনের জঙ্গলের মাঝখান থেকে ওই যে সূর্যি মামা তার ছাপ ফেলেছে। ওই যে একটা ভ্যালি দেখা যাচ্ছে, ওইটাই খুব সম্ভবত সাইলেন্ট ভ্যালি। বেশ ভালো, মানে খুব বেশি হাঁটা নয়, ওই গোটা 100 বা 103 পা আর কি। সেখান থেকে এসেই এরকম একটা ভ্যালি টাইপের জায়গা, যেটাকে সাইলেন্ট ভ্যালি বলছে। ভিড়ভাট্টা কোলাহল থেকে দূরে একটু, সেই কারণেই সাইলেন্ট। আলাদা করে নামকরণের মাহাত্ম্য বোঝাতে হবে না আশা করি। এই হচ্ছে সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট একদম, শুধু রাস্তা থেকে গাড়ির আওয়াজ পাওয়া যায়। এই পুরো ল্যান্ডস্কেপটা দারুণ। আর কিছু কিছু ফ্রেম তৈরি হয় না এমন, যেমন এই মাথার উপর
ছায়া রোদ, আর এই ছায়া রোদের এফেক্ট তো মাটিতেও পড়ে, যেমন এখানে পড়েছে আরেকটা জায়গা, ওই যে ফ্রেমটা এত অপূর্ব লাগছে, শিকড়ের উপর রোদ পড়ে রয়েছে। আহা প্রীতমদা, খুব ভালো লাগলো, এবং আরো ভালো লাগলো হচ্ছে আমাদের দুজনেরই ইউটিউবের এক্সটেন্ডেড ফ্যামিলির বেশ অনেকজনের সঙ্গে একবারে সাক্ষাৎ হয়ে গেল। সাইলেন্ট ভ্যালি ও ফরেস্ট চেকপোস্টকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম আরিটারের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, আরিটারে না থেকে তোমরা লিংথাম বা ঋষিখোলাতেও থাকতে পারো। যেহেতু আরিটারটা জলুকের আর একটু কাছে, তাই ট্যুর কিংডম আমাদের আরিটারেই রাখছে। এরপর আমরা সিকিম বর্ডার ক্রস করব। তো সিকিম বর্ডার ক্রস করতে গেলে প্রপার আইডি কার্ড দেখিয়ে পারমিট নিয়ে তারপর সিকিমে প্রবেশ করতে হয়। তো আধার কার্ড বা ভোটার কার্ড, প্রপার আইডি কার্ড মানে, তো তার 2 কপি জেরক্স লাগে। আমাদের কাছে ছিল না। আমরা একটা হিলক্রেস্ট ক্যাফে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, তার পাশে দাঁড়িয়েছি, এখানে জেরক্স করা যায়। প্রীতমদা গেছে জেরক্স করতে। বাহ, একটা সুন্দর ছাদ আছে, আর ছাদ থেকে এই ভিউ। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো দিয়ে রাখি। আমাদের এই ট্যুরটা 4 রাত 5 দিনের সিল্ক রুট ট্যুর। পুরো ট্যুরটাই অ্যারেঞ্জ করেছে ট্যুর কিংডম। তো প্যাকেজেস কি আছে আমি স্ক্রিনে দিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে নিও, আর নাম্বারও দিলাম স্ক্রিনে এবং ডেসক্রিপশনেও, যদি চাও কন্ট্যাক্ট করতে পারো। আমাদের অভিজ্ঞতা এখনো পর্যন্ত বেশ ভালো। এই যে ঋষিখোলা নদী, ওই যে ব্রিজের এই পার্টটা ওয়েস্ট বেঙ্গল, ও পার্টটা সিকিম। ওখানে সিকিমের চেকপোস্ট, আর এটা হচ্ছে ইন্ডিয়ান চেকপোস্ট। আচ্ছা, যেটা বলছে এখানে আধার কার্ড অ্যালাউ নয়, তো ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এই জাতীয় কোনো আইডি কার্ড কিন্তু ক্যারি করতে হবে সাথে। এটা সেই ব্রিজ যেটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমকে কানেক্ট করেছে। আমার পেছনে ওয়েস্ট বেঙ্গল, সামনে সিকিম, আর এই হলো ঋষিখোলা নদী। অদ্ভুত লাগছে। ফাইনালি ইস্ট সিকিমে প্রবেশ করলাম আমরা। এটাই আমার প্রথম ইস্ট সিকিম ট্যুর, তাই এক্সাইটমেন্টটাও একটু বেশি। ঋষিখোলা থেকে আরিটারের দূরত্ব মাত্র 14 কিলোমিটার, সময় লাগে ওই মিনিট 40। মোটের উপর রাস্তা বেশ ভালো, তবে আরিটার ঢোকার 2-3 কিলোমিটার আগে থেকে এখন রাস্তা বানানোর কাজ চলছে, তাই আরিটার পর্যন্ত রাস্তার হাল একটু খারাপ। ঘড়ি বলছে 12:23, আমরা আরিটারে এসে গেছি। ফাইনালি আমরা আজকের গন্তব্য আরিটারে হোটেল গোল্ডেন ড্রাগনে এসেছি। অদ্ভুত একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি ড্রাগনের, যেটা সবার আগে চোখ টানলো আমার। আর মনাস্ট্রি টাইপের একটা ফিল রয়েছে পুরো ব্যাপারটায়। এই যে হোটেল গোল্ডেন ড্রাগন, আর এগেন মানে নামেই হোটেল, হোমস্টে ওনারা নিজেদের বলছেন না। আশা করি সেই অনুযায়ী ঘর বা ওভারঅল অ্যামিনিটিসও সেরকম হবে। আমাদের রুম নাম্বার 405 যাই, গিয়ে দেখি। এইটা হচ্ছে আমাদের আজকের ঘর, নট 405, 404। এই হচ্ছে আমাদের ঘর। বেশ খোলামেলা, আলো রয়েছে, একটা কিং সাইজ ডাবল বেড রয়েছে, বেডের দুপাশে দুটো বেড সাইড টেবিল রয়েছে। এখানে ইন্টারকম দেখতে পাচ্ছি একটা, খুব সুন্দর একটা বুদ্ধদেবের নির্বাণ লাভের সময়ের একটা ছবি রয়েছে। এখানে আলমারি রয়েছে একটা, একটা শু র্যাক রয়েছে, এখানে রয়েছে টিভি, একটা টেবিল, আয়না, টিভির পেছনেই একটা ভ্যালি ভিউ হালকা, আর এখানে একটা সুন্দর
ব্যালকনি রয়েছে, এই যে ব্যালকনি থেকে দারুণ ভিউ। আহা, ব্যালকনি থেকে যে ভিউটা দারুণ, এটা দারুণ, খুব 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 ভালো লেগেছে। আচ্ছা, এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট অনেকের কাছেই, টয়লেটটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন কামোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি মগ রয়েছে। এই ঘরটা একটা দেখিয়ে রাখি। ওরো 5 ঘরটা কিন্তু আরো বড়, একটু দেখাই। এইটা হচ্ছে 405, বেশ বড় ঘর, বেশ বড় ঘর। লিটারেলি আরো একটা বেড, সিঙ্গেল কট ঢুকে যাওয়ার কথা, এত এত বড় ঘর। একটা কিং সাইজ বেড রয়েছে এখানে, আর ওপাশে একটা সিঙ্গেল বেড দেওয়া রয়েছে। এখানেও বুদ্ধদেবের নির্মাণ লাভের ছবি। দুদিকে দুটো বেডসাইড টেবিল রয়েছে, চার্জিং পোর্ট অ্যাডিকুয়েট রয়েছে। এখানে একটা চার্জিং পোর্ট, এখানে দুটো, এখানে একটা। এখানে রয়েছে শু র্যাক, লাগেজ র্যাকও বলা যায়, লাগেজও রাখতে পারবে, তলায় শুও রাখতে পারবে। এখানে একটা আলমারি রয়েছে, এখান থেকে একটা উইন্ডো রয়েছে। এই ভিউটা অত ভালো না ওই ঘরটার মতো, কিন্তু ব্যালকনি ভিউটা সেম। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি ভিউ। দারুণ দারুণ। 404-এ যা যা অ্যামিনিটিস ছিল এখানেও সেম। ওয়াশরুমটা একবার দেখাবো। এই হচ্ছে ওয়াশরুম। এখানকার ওয়াশরুমটা কিন্তু আর একটু বড়। একটা ওয়েস্টার্ন কামোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে। বেশ ভালো, আমার তো খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে ডাইনিং স্পেস। তোমাদের কেমন লাগছে? ভালো, বড় সরো। সবটাই যেটা মনে হচ্ছে কি মানে খুব গোছানো নতুন একদম। লাঞ্চ চলে এসছে। লাঞ্চে রয়েছে সাদা ভাত, ডাল, কোয়াশের তরকারি, আর সেই ধ্যাধারে ডিমের ঝোল। একদম, মানে এখানে এসে মনে হলো যে হ্যাঁ সেই আবার নর্থ বেঙ্গল হোমস্টে কালচার। আমার খাবার কিন্তু ভীষণ ভালো লেগেছে, রিতমদারও ভীষণ ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমি যদি সিলেটি গামের সাথে কম্পারিজন করি তাহলেও এখানকার খাবার বেটার। মানে রিতমদাও সেম কথা বলছে, রিতমদা একেবারেই তাই। মানে আমার সবসময় মনে হয় দেখুন, আমিষ খাবার তার স্বাদে বেরিয়ে যায়, নিরামিষ যেখানে ভালো করতে পারে তাদের ডাল, একটা ডাল আর চাপাতি তরকারি, এমন না যে পনিরের তরকারি, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তো আমি আর রিতমদা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এবার আমাদের গন্তব্য হচ্ছে মাংখিম ভিউ পয়েন্ট। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, আর এই যে দুলুনিটা হচ্ছে এতে যেটুকু যা গ্যাপ ছিল গ্যাপে গ্যাপে একদম সেট হয়ে যাচ্ছে, তাই না? পেটটা খালি হয়ে যাবে। আচ্ছা, মানখিম ভিউ পয়েন্টে এসে গেছি আমরা। একটা সিঁড়ি দিয়ে উঠতে হবে, এই যে সিঁড়ি। চলো, জায়গাটা কিন্তু সত্যি বেশ নিরিবিলি। এই জায়গাটা যদি দেখাই একটু, যে কোনো একটা ল্যান্ডস্কেপ বা এই যে জায়গাটা একটু এমনি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। এখানে বাঁশ ঝাড়টা কেমন একটু লন্ডভন্ড হয়ে আছে। এই যে রুটটা যেটা দেখা যাচ্ছে সোজা, এটাও কিন্তু মানে খুব যে পজিটিভ ভাইব দিচ্ছে তা কিন্তু নয়, কিন্তু এটা একটা ভিউ পয়েন্ট। দেখা যাক আমাদের এই ওপরে কি অপেক্ষা করছে, মনে হয় না। বাহ, সিকিমে এসে বাংলায় লেখা। ফুল তুলবেন না, না হলে জরিমানা দিতে হবে। মুগ্ধ করবে আপনাকে প্রাকৃতিক সৌন্দর্য। एंट्री कितना? 10 रुपये का। পৃথিবী গোল। আমার কলেজের বন্ধু
এখানে এসে দেখালো মানকিন ভিউ পয়েন্ট, আর ভিউ পয়েন্টটা অসাধারণ। এই যে নিচে আরিটার লেক দেখা যাচ্ছে, এখান থেকে অনেক ক্লিয়ার ডে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়, দারুণ ভিউ পাওয়া যায়। বল কেমন আছিস? যেটা বলবো সেটা হচ্ছে যে কলকাতা ছেড়ে সিকিমে খুব ভালো আছে, একদম মানে কুয়াশাকে নিয়ে ভালো আছে একদম। মানে অনেকে ভাবে যে কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেলে বোধহয় বিশাল কিছু একটা মিস হয়ে যায়। আমার ক্ষেত্রে নয়, বিশেষ করে আমাদের যারা প্রকৃতিকে ভালোবাসি খুঁজে নিতে হয় ইউএসপি। পাহাড়ে সবসময় যে কোনো সিজনে ইউএসপি আছে, প্রত্যেকটা সিজন পাহাড়ে সুন্দর। এই যে কুয়াশায় মাখো মাখো হয়ে রয়েছে ব্যাপারটা, একটা মিস্ট, একটা রহস্য যেন ঘিরে রয়েছে এই পাহাড়টাকে, অদ্ভুত লাগছে। সত্যি কথা বলতে ব্রেথ টেকিং যাকে বলে, একদমই তাই। এখানকার সানরাইজ চরম, আর সেই সানরাইজ তো দেখবেই, সানরাইজ কাঞ্চনজঙ্ঘা দেখবেই, কিন্তু একই সাথে নিচে যে লেকটা আর এই হোল ল্যান্ডস্কেপ, আর এটার লেকের বার্ড আই ভিউ, সেটা যাদের ড্রোন নেই তারা তো এমনি দেখতে পায় না। আমরা দেখতে পাই, ড্রোন ওড়াই দেখতে পাই, বা তোমাদেরও দেখানোর চেষ্টা করি ড্রোন উড়িয়ে, কিন্তু এই বার্ডস আই ভিউ লেকটার, সেটা পেতে গেলে এখানে আসতে হবে। আর এখানে সানরাইজটা ব্রেথ টেকিং হবে একদম, মানে এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমার। আচ্ছা, আমাদের নেক্সট গন্তব্য বা দ্রষ্টব্য হচ্ছে আরিটার মনাস্ট্রি। গেটের সামনে দাঁড়িয়ে আছি, এই হলো গেট। চলো। ছোট্টর মধ্যে বেশ সুন্দর মনাস্ট্রি। এই হলো মনাস্ট্রি, ছোট্ট মনাস্ট্রি বাট বেশ ভালো। আরিটার লেক যাওয়ার পথে অদ্ভুত এক মুহূর্তের সাক্ষী হলাম। পড়ন্ত বিকেল, ছায়া ঘেরা রাস্তা, হঠাৎ এক ঝোড়ো হাওয়া, আর সেই হাওয়ায় পড়ন্ত পাতাদের ভেসে পড়া, কি যে ভালো লাগলো। আরিটার লেক যেটা বলছে, আমরা এসছি, 25 টাকা করে এন্ট্রি পার হেড। অসাধারণ। এই যে মিস্টটা, হালকা যে কুয়াশা হয়ে রয়েছে লেকের উপর, দূরে পাহাড়টায় অসাধারণ লাগছে। আমরা ওইখানে ছিলাম একটু আগে, ওই যে মাংকিম ভিউ পয়েন্ট, ওখান থেকে নিচে দেখছিলাম, এখন নিচ থেকে উপরে দেখছি। অসাধারণ, কি অপূর্ব লাগছে। আর এখন যে ওয়েদারটা হয়ে রয়েছে, এটা আমার মতে এখানে ঘোরার আদর্শ সময়। মানে বিকেল গড়িয়ে সন্ধে সন্ধে হবে, মেঘ হয়ে রয়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ দারুণ। এই যে এটা হচ্ছে বোটিং পয়েন্ট। ঘড়ি বলছে এখন 5:55। গোল্ডেন ড্রাগন হোটেলের সন্ধেবেলার স্ন্যাক্স চলে এসেছে। এই হচ্ছে স্ন্যাক্স, চা আর আলুর চপ, সাথে একটু সস। খেয়ে দেখি আলুর চপ কেমন। ঠিকঠাক। আরও একটা জিনিস, আমি আর রিতমদা আলোচনা করছিলাম যে সন্ধ্যাবেলা কী খাওয়া যায়। রিতমদা জিজ্ঞেস করলো যে সন্ধ্যাবেলা মোমো পাওয়া যাবে কিনা, তো বললে আজকে শুধু আলুর চপই হয়েছে। তো এখানে মেনুতে বেশ কিছু লিমিটেশনস কিন্তু রয়েছে। রেগুলার যে খাওয়া দাওয়াগুলো হয় সেগুলোর বাইরে চাইলে খুব একটা কিছু তোমরা কিন্তু পাবে না এখানে। তো সেই এক্সপেকটেশনটা রেখো না। এমনি খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। দুপুরবেলা যা খেয়েছি খুবই ভালো লেগেছে। আমি জানি না রাত্রে খাবার কীরকম হবে, যেমন হবে বলবো। তবে আমাদের হোটেল থেকে একটু এগোলেই এখানে বেশ কিছু দোকান আছে স্ন্যাক্সের, সেখানে গিয়ে আমরা সন্ধ্যাবেলার খাবার খাবো এবং লোকাল কুইজিন কিছু ট্রাই করবো। দেখা যাক। আমি আর রিতমদা বেশ কিছুটা ভয় নিয়েই আর কি হাঁটছিলাম, কারণ পুরো অন্ধকার। আর এখানে যেহেতু 8টা সাড়ে 8টার মধ্যে সব শুনশান হয়ে যায়, তাই সন্ধ্যাবেলা স্ন্যাক্স আদৌ পাবো কি পাবো না জানি না। সবে 7টা বাজে, তাতেই পেছনে যতটা রাস্তা এলাম হার্ডলি একটাও লাইট আমরা দেখতে পাইনি রাস্তায়। এই প্রথম লাইট পেলাম, সব বন্ধ, সব বন্ধ। 7টার সময়তেই বন্ধ।
नहीं मिलेगा? कब मिलेगा? कल मिलेगा? क्या कितने बजे बंद हो जाता है? अब टाइम बंद होने का टाइम हो गया। বোঝো 7টার সময় সব বন্ধ, একটাই আশার আলো দেখেছিলাম, বলছে হবে না। আমার ওই গানটার কথা মনে পড়ছে, আন্ধেরি রাতম সুনসান রাহো। অনেকক্ষণ আমি আর রিতমদা রাস্তায় ঘুরে এখানে আলটিমেটলি হোটেলে এসে বললাম একটু ড্রাই আন্ডা ওয়াই বানিয়ে দিতে। তো ওনারের সাথে কথা হচ্ছিল এবং বুঝতে পারলাম যে একটা হোটেল চালানো যে কতটা টাফ, মানে ওনারাও যে কতটা ফ্রাস্ট্রেটেড। কি বলো রিতমদা? মানে খুব শুনে খারাপ লাগলো। মানে ওনাদের সঙ্গে শঙ্খ যেরকম বললো কথা হচ্ছিল, এই হোটেলটা আপনাদের সকাল থেকেই তো দেখাচ্ছি, দেখুন ভালোই খারাপে মিশিয়ে, নিখুঁত একেবারেই নয়, কিন্তু সেটা সত্ত্বেও এটা কিন্তু একটা 3 স্টার হোটেল ছিল একদম, যেটা ওনারা বাধ্য হয়ে, মানে যাতে লোককে অল্প পয়সায় থাকানোর মতো ব্যবস্থা করা যায়, জোর করে একটা হোমস্টে মোডে রান করছে। এবং বলছেন যে আমরা আগে অনেক কিছু দিতাম, স্লিপার দিতাম, টাওয়েল দিতাম, সেগুলো ম্যাক্সিমাম লোক নিয়ে চলে যায় আর ফেরত দেয় না। তো এইভাবে যদি চলতে থাকে ওনারা কি করে সার্ভাইভ করবেন, তাই না? খুবই খুবই মানে আনফরচুনেট। ফাইনালি ড্রাই আন্ডা ওয়াই দিদি দিয়ে গেলেন। থ্যাংক ইউ দিদি। খেয়ে বলো কেমন লাগে। খিদেটা মিটবে, খেয়ে বলো। গরম বড্ড ভালো, মানে পেটের খিদেটা ভালো মতো মিলে যাবে। আচ্ছা, এক্ষুনি রিতমদার সাথে আলোচনা হচ্ছিল, এইখানে এসে শুরুতে আমাদের যেমন খুব ভালো লাগছিল, 3 স্টার ক্যাটাগরির ঘর, মানে যে ঘরটা আমরা পেয়েছি দারুণ, তোমরা অলরেডি দেখেছো, কিন্তু আবার সার্ভিসের দিকটা যখন যাচ্ছিল আমাদের মনে হচ্ছিল কি রে বাবা, মানে এতবার করে বলছি আসছে না, ম্যান পাওয়ারের অভাব পরিষ্কার বোঝা যাচ্ছিল আমাদের। মানে ওই যেটা বলে আর কি না, একটা গ্রাফটা আপ ডাউন হচ্ছে, লিনিয়ার নয়। কখনো মনে হচ্ছে খুব ভালো, যেরকম শঙ্খ বললো ঘরটা, তারপর আবার দুপুরের খাবারটা খেয়েও কিন্তু আমরা বলেছিলাম আমাদের ভালো লেগেছে একদম, কিন্তু সেই খাবার যোগান দেওয়ার লোক নেই, টেবিলে এসে আপনাকে কেউ জিজ্ঞেস করছে না হয়তো যে আর কিছু লাগবে কিনা, বা এই জাতীয় ছোটখাটো কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। এবং শঙ্খ, তুমি একটা জিনিস বোধহয় নোটিস করেছো, সেটা হচ্ছে যে যেহেতু ওনাদের একটা ল্যাক অফ ম্যান পাওয়ার আছে, যারা ওনার, যারা এই জিনিসটাকে চালাচ্ছেন, তারাও কিন্তু নিজেরা এগিয়ে এসে যে কজন স্টাফ আছে তাদের সঙ্গে হাতে হাতে কাজ করছে একদমই। এবং মানে এটা কিন্তু খুব কম জায়গায় দেখা যায়। আমি রয়্যাল ইকো হাটে দেখেছি সুব্রততাকে করতে, আমার খুব ভালো লেগেছিল। আর এখানে দেখছি ওনাদের রিসেন্টলি ওনারা বললেন যে কিছু যারা মানে সার্ভিস দিত তারা পালিয়েছে আর কি, বেসিক্যালি রিমোট লোকেশন হওয়ার জন্য বা হয়তো এক্সট্রা কাজের প্রেশার ছিল। কিন্তু সেই ম্যান পাওয়ারের ঘাটতিটা পূরণ করবার জন্য যারা 3 স্টার প্রপার্টি ওন করে তাদের কিন্তু এটা করার দরকার নেই। তাদের দিক থেকে তারা যে চেষ্টা করছে অ্যাটলিস্ট ম্যান পাওয়ার শর্ট হওয়ার জন্য, হয়তো সব টপ নচ হচ্ছে না সব সার্ভিস, কিন্তু তারা যে চেষ্টা করছে এটার জন্য কিন্তু হ্যাটস অফ। রুটি রয়েছে, রিতমদা রুটি খাবে তাই রুটি দিয়েছে ক্যাসারেলে। ভাত রয়েছে, খুব সুন্দর সেন্ট এই ভাতটার। আচ্ছা, এখানে রয়েছে, এরকম একটু খোলোটা খুলে দিচ্ছি। এখানে আছে হচ্ছে শঙ্খর জন্য স্পেশাল চিকেন নাকি? না তরকারি। আচ্ছা, তরকারি, এটা পনিরের তরকারি আই গেস। হ্যাঁ, মনে হচ্ছে পনির। বাহ, এটা রয়েছে চিকেন, দেখে দারুণ লাগছে। আর ফাইনালি এটা হচ্ছে আলু ভাজা। ইয়েস মাই ফ্রেন্ড। না, আলু ভাজা না, এটা বিন ভাজা। হ্যাঁ, খাবার দুপুরের মতোই দারুণ ছিল। সারাদিনের ক্লান্তিতে এত ভালো ডিনার আরো ইন্ধন জোগালো, তাই আর থাকতে না পেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ঘুম ভাঙল পাখির ডাকে। আরিটার গ্রাম আস্তে আস্তে জেগে উঠছে। ঘড়ি বলছে 6:43। আমাদের বেডটি দিয়ে গেছে। সূর্যের আলোটা সবে মুখে এসে পড়ছে। এখনো সেই আরামদায়ক ব্যাপারটা তৈরি হয়নি, কারণ আলোটা এতটাই মাইল্ড একটা আলো, এতটাই মৃদু একটা আলো। জানি না আলোর সাথে মৃদুটা যায় কিনা শব্দটা, তো স্টিল বলতে ইচ্ছে হলো এতটা মৃদু আলো যে সেই এফেক্টটা আসছে না যেটা ঠান্ডার সময় মুখে এসে লাগলে আরাম লাগে।
ঠান্ডা কিন্তু ভালোই আছে, তবে হ্যাঁ অ্যাক্লেমাটাইজড হয়ে গেছে, তাই এক্সট্রা কিছু গায়ে চাপাতে ইচ্ছে করছে না, কিন্তু বেশ বেশ ঠান্ডা আছে। ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি না, চানা ছোলা। ভালো খাও, এনাদের তুমি খাবারটা চাইছিলে তো এটাই। হ্যাঁ, যাই হোক, খেয়ে নিয়ে এবার বেরোতে হবে, আবার একটা জার্নি। এবং এবার কিন্তু হার্শ ওয়েদার স্টার্ট হবে, মানে হার্শ প্রকৃতি দেখতে পাবো। আমার প্রথম জুলুক, তাই যা যা অনুভূতি, যা যা অভিজ্ঞতা সব শেয়ার করব। আপাতত খাবারটা কেমন সেটা শেয়ার করি। খুব ভালো ছিল, আর তার চেয়েও ভালো সবার সাথে গল্প করতে করতে খাওয়া, এর জন্য টেস্টটা যেন আরো বেড়ে গেল। फिर मिलेंगे, थैंक यू थैंक यू, चलिए। আজকের গন্তব্য মনে আছে তো? শুরুতে বলেছিলাম যে হ্যাঁ, জুলুক। অনেক শুনেছি এই গ্রামটার কথা। আরিটার থেকে এই জুলুকের দূরত্ব 45 কিলোমিটার, সময় লাগে ওই 1 ঘন্টা 45 মিনিট মতো। দালাপচেন, লিংথাম, ফাদামচেন ক্রস করে আমরা জুলুকে যাব। এই জার্নির ল্যান্ডস্কেপ, এই ফগি ওয়েদার যে কি ভালো লাগছে। কোথাও পেরোচ্ছে ছবির মতো সুন্দর বাড়িঘর, কোথাও রাস্তার পাশে অযত্নে লালিত পাহাড়ি ছোট্ট ছোট্ট ফুলেরা আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। কখনো ছায়া সুনিবিড় রাস্তায় পাতার ফাঁক দিয়ে ইতস্তত রোদ এসে খেলা করছে। ঠান্ডা হাওয়া চোখে মুখে ঝাপটা মেরে যাচ্ছে বারবার। এই যে গ্রামটা এখন আমরা পেরোচ্ছি, এটাই কিন্তু ঢোলেপচেন বা দালাপচেন। আহা, তোমরা রাস্তাটা দেখছো, রাস্তার ফ্রেমগুলো দেখছো, আমার তো অসাধারণ লাগছে। আচ্ছা, এইটা হচ্ছে রংলি ব্রিজ, নিচ দিয়ে বয়ে গেছে রংপো চু বা নদী। আর এটা হলো রংলি বাজার। আমাদের ড্রাইভার দাদা বলল এখানকার সব থেকে সস্তা মার্কেট এটা। গিফট নিয়ে যাওয়া বা ক্যাজুয়াল শপিং এর জন্য দারুণ মার্কেট। এই যে জ্যাকেটটা আমি পরেছি, 4টে পকেট আছে, আমার প্রচন্ড পছন্দ হয়েছে এবং ফিটিংসও খুব ভালো। তো এই জ্যাকেটটা যদি অনেস্টলি বলি, আমাদের কলকাতার মার্কেট বা দার্জিলিং ম্যাল বা ওই চত্বরে 3000-এর নিচে কিন্তু পাওয়া খুব মুশকিল। খুব কম হলেও 2200-2500 তো হবেই, এখানে 1100 বলছে। আমি সত্যি ছিটকে গেছি এখানকার দাম শুনে, আর মনে হচ্ছে অনেক কিছু কিনে নিয়ে যাই। দেখি কি কি কিনি। আপাতত এইটা নিচ্ছি ফর শিওর, 450 টাকা বলছে। খুব ভালো। আর আমি বলছি এই সেম জিনিস শঙ্খ যেগুলো পড়ে আছে, এগুলো দার্জিলিং মল রোডে 1000-1200 বিক্রি হয়। এই যে শার্ট, ফ্ল্যানেলের শার্ট, এগুলো দরদাম ছাড়া 450। হ্যাঁ, এটার দাম বলছে 900 টাকা। রংলি মার্কেট, अखिलेश का दुकान सब जानते हैं। এখানে জুতো থেকে শুরু করে প্যান্ট, গেঞ্জি সব পাওয়া যায়। থ্যাংক ইউ দাদা, তুমি যদি না বলতে এই মার্কেটের কথা, আমরা কিন্তু জানতাম না। আচ্ছা, বহুত আচ্ছা, খুব ভালো, খুব ভালো। অবশ্যই তোমাদের ঢু মারা উচিত একবার। আর হ্যাঁ, রাস্তার উপরে অনেক দোকান আছে, সবাই সেখানে ভিড় করে কিনছে। আমার মনে হয় একটু এদিক ওদিক দেখো। আর আমরা যে দোকানটা এলাম, এই দোকানটা টপ নচ, খুব ভালো। আবার পথ চলা শুরু। আংশিক রোদেলা আকাশ, যদিও মেঘের পাটটাই বেশি। কুয়াশার জন্য ধূসর ভাব ছেয়ে রয়েছে গোটা ল্যান্ডস্কেপ জুড়ে। তবে তার মধ্যেও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিভিন্ন ধরনের সবুজের সমাহার মনকে অদ্ভুত একটা শান্তি দিচ্ছে। আমরা লিংথামে এসে গেছি। আর ওই যে লাভ এট ফার্স্ট সাইট বলে না, আমি সত্যিই লিংথামের প্রেমে পড়েছি। একটু কষ্ট হচ্ছে যে এখানে আজ থাকতে পারলাম না, তবে নেক্সট টাইম যখনই সুযোগ পাবো লিংথামে আসবই। এই লিংথাম থেকে ফার্দার আগে যাওয়ার জন্য আবার পারমিট বার করতে হয়। তো আমাদের ড্রাইভার দাদা গেছে পারমিট বার করতে। এই হচ্ছে চেকপোস্ট লিংথামের। অদ্ভুত সুন্দর একটা গ্রাম লিংথাম। আচ্ছা, এখান থেকেই কিন্তু চেক করছে যে আমাদের সাথে অক্সিজেন সিলিন্ডার আছে কিনা। তো যে ছোট্ট অক্সিজেন স্প্রের ক্যানটা আমরা নিয়েছিলাম, সেটা নিয়ে গেল চেক করার জন্য।
লিংথাম থেকে গাড়ির পারমিট করাতে পার গাড়ি 800 টাকা করে পড়ে, আর নাথুলাতে পারমিট করাতে আমি যতদূর শুনলাম ড্রাইভার দাদা বললো 200 টাকা করে পার হেড পড়ে। তো এইগুলো এক্সট্রা খরচা। এছাড়া যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, মানে এই রাস্তার জন্য পার গাড়ি 800 টাকা কিছুই না। আমরা এখন দাঁড়িয়েছি কিউ খোলা ফলস, লিংথাম। এই হচ্ছে ফলস, এখনো জল আছে আমাদের সামনে হচ্ছে আর এই হচ্ছে কিউ খোলার জল বয়ে যাচ্ছে নিচে। चिकन मोमो कितना करके? 90 करके। और मैगी? मैगी अंडा करके 70। एक मोमो, चिकन मोमो, एक मैगी। तुम मैगी मैगी। हाँ, और कॉफी लेंगी तो तुम कॉफी? हाँ, कॉफी। कॉफी। মোমো আর ওয়াই ওয়াই দুটোই ফাটাফাটি ছিল। আর বহুদিন পর, মানে বহুদিন পাহাড়ে এসে স্যুপ পাচ্ছি মোমোর সাথে। নিমাচেন থেকে জুলুক অবধি রাস্তাটা কিন্তু বেশ খারাপ। এই যে সামনে এই অবস্থা, আমরা গাড়ির কাঁচ বন্ধ করে যেতে বাধ্য হচ্ছি। রাস্তা এক্সটেনশনের কাজ চলছে এখন। রাস্তার কন্ডিশন এরকম, হোপফুলি আরো 1.5 বছর এরকমই থাকবে। তো ড্রাইভার দাদা নেমেছে, ফরেস্ট চেকপোস্ট আছে সামনে একটা, পারমিশন বানাতে। এখানে পার হেড কিন্তু 100 টাকা করে যাবে। তো এই টুকটাক কিছু পারমিশনের খরচা আছে এক্সট্রা। এছাড়া কিন্তু খুবই ভালো ঘুরছি আমরা, খুবই ভালো ঘুরছি, থ্যাঙ্কস টু ট্যুর কিংডম। আমরা যেটা করছি, মানে যেহেতু খুব কম স্প্যানে অনেকটা অল্টিটিউড গেন, তাই আমরা যেটা করছি সেটা হচ্ছে মাঝে মাঝে দাঁড়াচ্ছি, একটু দাঁড়িয়ে সময় কাটিয়ে নিয়ে 5-10 মিনিট আবার উঠছি। এই যে কতটা অল্টিটিউড গেন, কত কম সময়ের মধ্যে এই রাস্তাটা কতটা ঢালু, আবার এখান থেকে এইভাবেই কিন্তু এখন চলবে পুরো ব্যাপারটা। পদমচেন গ্রামে রয়েছি, যেখানে দাঁড়িয়েছি। এটা একটা ছোট্ট হল্ট, দোকান আছে 2-3টে এরকম পাশাপাশি, যেখানে মোমো, চাও এসব পাওয়া যায়। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। এই পদমচেন গ্রামটাও মন টানছে খুব। জুলুকে তোমরা যারা থাকবে না, যাদের একটু ব্রিদিং প্রবলেম আছে, অল্টিটিউড নিয়ে সমস্যা আছে, তোমরা কিন্তু লিংথাম বা পদমচেনে রাত্রি যাপন করতেই পারো। এখানে থাকারও অনেক অপশন, আর সব থেকে বড় কথা, একটা শান্ত সমাহিত ব্যাপার আছে এই গ্রাম দুটির মধ্যে। জানি না কবে আবার সুযোগ হবে, তবে সুযোগ পেলেই যে এখানে একবার ঢু মারব সে ব্যাপারে আমি নিশ্চিত। জুলুক আর মাত্র কয়েক কিলোমিটারের রাস্তা, কিন্তু তাও এই রাস্তাটুকু যে বেগ দিতে চলেছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। জুলুক যাওয়ার পথে এটা পড়ে ইকো ন্যাচারাল পার্ক। এখানকার অল্টিটিউড ওই 2500 মিটার মতো। একটা পাইন বনের পার্ক বেসিক্যালি। বেশ ঠান্ডা আছে এখানে, ছায়া তো বেশ ঠান্ডা আছে। কারোর ওয়াশরুমের দরকার পড়লে সোজা ওইখানে টয়লেট রয়েছে। তবে রাস্তার কন্ডিশন যাই হোক, রাস্তার প্রতিটা বাঁক কিন্তু মুগ্ধতার রেশকে ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। এই হলো আমার প্রথম জুলুক দর্শন। আমরা এসে গেছি, আর এসেই ছিটকে গেছি। ছিটকে যে কত দূরে পড়েছি তার কোনো ইয়ত্তা নেই। দূরের পাহাড়ের মাথাগুলোকে গ্রাস করেছে মেঘরাজি। ধূসর একটা মায়া ছড়িয়ে আছে দিগন্ত জুড়ে। ইতিউতি উঁকি মারছে রডোডেনড্রন গাছ। এত গ্রাম দেখতে দেখতে এলাম, কিন্তু এই জুলুককে কেন জানি না সবার থেকে আলাদা মনে হচ্ছে। ভিতরে ভিতরে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে, যেটার কি নাম আমি জানি না। রাস্তাটা নো ডাউট প্রচন্ড বাম্পি। মানে আমার সেই নেপালে ট্রেক ডেজের কথা মনে পড়ছে, যখন আমরা
গারওয়ালে ভাঞ্জান থেকে ব্যাক করেছিলাম পশুপতি কমপ্লেক্স, এই পশুপতি মার্কেটের দিকে, তখন এই আহা কি লাগছে বাড়িটা। হোমস্টের পথে পা বাড়াচ্ছে, এই যে রডোডেনড্রন হয়ে রয়েছে এই কমিউনিটি হল। রডোডেনড্রন, বেশ কিছু হোটেল হোমস্টে রয়েছে এখানে জুলুকে, ফাস্ট ফুড সেন্টারও রয়েছে ছোট ছোট। ওইটা হচ্ছে আমাদের হোমস্টে, কি অপূর্ব। টিবেটান ভিলা আমাদের আজকের আস্তানা। ওইখান থেকে এসছি, আমাদের গাড়ি ওইখানে দাঁড়িয়ে ছিল, ওইটা হচ্ছে কমিউনিটি হল। ওই রাস্তাটা দিয়ে এখান থেকে এইভাবে এসছি। এসে যে জায়গাটা এলাম রিতমদা, জাস্ট দেখো, এইখানে বসে সারা দিন কেটে যাবে। অসাধারণ। এই একটা বিরাট চাতাল রয়েছে আমাদের হোমস্টের সামনে, এখান থেকে এই হচ্ছে ভিউ। অসাধারণ অসাধারণ। রিতমদা বলো, উঠে কষ্ট হলো কিন্তু ভর্তিক তো একটু হলো, বাট ঠিক আছে। মানে উফ, আমি এখনো অ্যাবজর্ব করছি, আমি ঠিক কিভাবে বলবো জানি না। এত ভালো বাংলা জানি না, এত মানে শব্দের আর ব্যবহার এখানে ঠিক কি করা উচিত যাতে এই সৌন্দর্যকে ব্যাখ্যা করা যায়। শুধু এদিক বলে নয়, এই দিকের পাহাড়গুলো দেখা অসাধারণ অসাধারণ। আর এই যে সবে এলাম আর আমাদের মুখে সূর্যের আলো এসে পড়ছে। বাকি এক্সপ্লোরেশন পরে করছি। এসে যে ক্লান্তিটা হচ্ছিল, এখানে এসে সেই ক্লান্তিটা একদম জাস্ট উবে গেল, এনার্জি পেয়ে গেলাম ফুল। এবার রুমগুলো একটু দেখিয়ে নি। এই হচ্ছে আমাদের আজকের আস্তানা, আজকের রুম। দুটো বেড রয়েছে, যদিও দুটো করে বালিশ দেওয়া, কিন্তু যদি ঠিকঠাক হেলদি লোক হয় তাহলে কিন্তু দুজন করে শোয়া মুশকিল। রোগা রোগা লোক দুজন শুয়ে যাবে, কিন্তু হেলদি লোক দুজন শোয়া মুশকিল। কিন্তু যে ভিউটা আছে এখান থেকে সেটা মারাত্মক। এই হচ্ছে এখান থেকে ভিউ। একটা কমন টেবিল দেওয়া রয়েছে, বেড সাইড ড্রয়ার রয়েছে, নিচেও দুটো চার্জিং পোর্ট দেওয়া রয়েছে, যেটা ভালো জিনিস। এইরকম কোজি অ্যাম্বিয়েন্স। একটা আয়না রয়েছে প্রসাধনের জন্য, ডাস্টবিন আর স্লিপার দেওয়া রয়েছে। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কামোড আছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে। মোটামুটি যা যা অ্যামেনিটিস দরকার, তাও এরকম একটা রিমোট জায়গায় এখানে কিন্তু সব রয়েছে। আর কি লাগে একটা ভালো হোমস্টেতে। আর ভিউ আর হোমস্টের লোকেশন নিয়ে তো কোনো কথাই হবে না, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এবার বাকি সার্ভিস কেমন, খাওয়া দাওয়া কেমন, সব তো দেখাবই। তার আগে জুলুককে নিজের মনের আশ মিটিয়ে, শান্তি মিটিয়ে একটু এক্সপ্লোর করতে হবে। একটা চাপ হয়েছে, রিতমদার একটু শরীর খারাপ লাগছে, রিতমদাকে শিফট করতে হবে। দেখিস রিতমদা কি মনে হচ্ছে? না, সকাল থেকেই আজকে যেরকম বলছিলাম, একটু হালকা মাথা ঘুরছে, একটু অসুবিধা হচ্ছে। আমি ভাগ্যবশত আমার এই ঘড়িটিতে ব্লাড অক্সিজেন দেখা যায়, দেখছি জিনিসটা 92-93 মধ্যে হভার করছে, which is borderline of being in danger। তো এখানে রাত্রিবেলা কিন্তু কোনো মেডিকেল ফ্যাসিলিটি নেই, তাই আমার মনে হয় আমার মানে নিজের শরীরের স্বার্থে আর কি আমার একটু লোয়ার অল্টিটিউডে গিয়ে রাত্রিবাস করা উচিত। সেজন্য আমি আপাতত রনে ভঙ্গ দিয়ে যাচ্ছি রংলি, বাকিটা শঙ্কর ক্যামেরায়। আমার শঙ্কর সাথে কাল দেখা হবে গ্যাংটকে। শরীরকে উপেক্ষা করে, এই সাইন্সগুলোকে উপেক্ষা করে থাকাটা বোধ হয় না উচিত হবে। রিতমদার শরীর বেশ খারাপ লাগছে। আমি কোকা 30 দিলাম, কর্পূর আছে, সবই আছে, কিন্তু রিতমদা রিস্ক নিতে পারছে না, সাহস পাচ্ছে না। আর একবার মানসিকভাবে একটু নরম হয়ে গেলে না, তারপর রিকভার করা মুশকিল হয়ে যায়। তাই রিতমদা রংলিতে চলে যাচ্ছে। তো আজকের জন্য এই ঘরটায় আমি একা আছি। তবে আমাদের সাথে সাইলেন্ট ভ্যালিতে কিছু মানুষের দেখা হয়েছিল, তারা মেকপিয়নের ভিডিও দেখে, রিতমদার ভিডিও দেখে। তো পৃথিবী গোল, এবং কোইন্সিডেন্টালি তারাও আমাদের এই সেম হোটেলে এসে উঠেছেন। এই যে হাই,
চলো চলো টাটা টাটা টাটা। যদি কিছু থাকে তুমি তোমার কাছে রেখো। আমি আছি, তুমি ঠিক কোনো আছে। অসুবিধা হলে আমায় ফোন করবে। চলো টাটা 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 বাই বাই। এই ট্রিপে প্রথম একা একা খাচ্ছি, তো মিস করছি তো রিতমদাকে অবশ্যই, কিছু করার নেই, শরীর আগে। একটা সুন্দর কোজি ডাইনিং হল কিন্তু। প্রচুর আইটেম। ঘুড়ি বলছে 4:21, এখন লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে রয়েছে ডাল, ফুলকপি ভাজা, ডিমের কারি আর রং বেরঙের পাঁপড়, সাথে স্যালাড, ভাত তো অবশ্যই। একটা ভালো হোমস্টের খাবার যেমন হয়, এখানেও একদমই সেরকমই পেলাম। চলো এবার একটু জুলুকের এই গ্রামটা পায়ে হেঁটে ঘুরে দেখি। কি অসাধারণ লাগছে। আমাদের হোমস্টের পাশের গলি দিয়ে বেরিয়ে এলাম, এখান থেকে কি অদ্ভুত লাগছে না? উফ, এই হচ্ছে এদিকটার ভিউ। ওই যে সাদা সাদা ফুল, আমি জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো তারার মতো জ্বলছে। আর ওইখান থেকে একটা ঝোড়া নেমেছে, ওটা কি নদী বা কি ঝোড়া আমি জানি না, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। চলো আর একটু উপরে যাওয়া যাক। সামনে একটা শিব মন্দির আছে খুব সম্ভবত। এই যে একটা মন্দির, উপরে শিবের মূর্তি দেখা যাচ্ছে। পুরো জায়গাটা আস্তে আস্তে কুয়াশা দখল নিচ্ছে, অসাধারণ। এখনো লোক ঢুকছে। ও চলো। আহা কি লাগছে, উফ, ম্যাজিক্যাল ম্যাজিক্যাল না, অসাধারণ। আচ্ছা, এইটা হচ্ছে মন্দিরের মেন গেট। এটা হচ্ছে মন্দির চত্বর। আমি হলেন বাবা মহেশ্বর ভোলেনাথ। জল বেরোচ্ছে মাথা থেকে। এই হচ্ছে স্থানীয় মন্দির, শিবালয় বাবা মন্দির। লোকাল এই ধরনের মন্দিরে এলেন অদ্ভুত একটা শান্তি এমনি কাজ করে, তাই না? অদ্ভুত লাগছে জায়গাটা, অদ্ভুত লাগছে। আর যা ওয়েদার হয়ে রয়েছে বাইরে, ভাবা যায় না। ওটা পুরো আর্মি হেডকোয়ার্টার্স। পুরো মেঘ দখল নিচ্ছে জায়গাটার আস্তে 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 আস্তে। যেখানে যাচ্ছি, যেখানেই দাঁড়াচ্ছি, স্বর্গীয় লাগছে। আস্তে আস্তে মেঘ মুভ করছে, এই খাঁড়িটা থেকে বেরিয়ে আসছে মেঘগুলো। এই এখন অবস্থা, পুরো জুলুক মেঘে ঢেকে গেছে। এই সিঁড়িটা নিচে নেমে গেছে, যাই গিয়ে দেখি কি আছে। একটু অসুবিধা হচ্ছে না তা না, কিন্তু টানছে আমাকে। পাহাড় আর পাহাড়ের আঁকে বাঁকে লুকিয়ে থাকা রহস্যেরা রীতিমতো টানে। কি অপূর্ব লাগছে। সিঁড়িটা নেমে গেছে একদম নিচে।
এবং ছোট্ট ছোট্ট বাড়ি ঘর আছে এখানে, প্রচুর হোমস্টে আছে। এই পাশটা প্রচুর হোমস্টে হোটেল রয়েছে, বেসিক্যালি হোমস্টে আছে প্রচুর। এক একটা বাড়ি কি অপূর্ব লাগছে দেখো, পাহাড়ি ল্যান্ডস্কেপ কি অসাধারণ। ওহ, আর এখানে খুব সম্ভবত ট্রাউট মাছ চাষ করা হয়। এই যে পাহাড়ে তো এইসব জায়গায় সেই অর্থে জলাশয় নেই, কিন্তু এইটুকু জায়গার মধ্যে ট্রাউট মাছ চাষ করা হয়, ফ্রেশ ওয়াটার। আর এই ল্যান্ডস্কেপের সাথে চাল, বাড়িঘর ধরে কালার, মেঘের ল্যান্ডস্কেপ মিলে মিশে একাকার হয়ে গেছে। ওইটা হচ্ছে আমার হোমস্টে। এক একটা বাড়ি দেখো, মনে হচ্ছে না এরকম যদি একটা বাড়ি হতো আমার। হাঁপিয়ে গেছি, উপরে চাঁদ দেখা যাচ্ছে ওই যে। প্রচুর মানুষ এসেছেন, প্রচুর গাড়ি এখানে দেখতে পাচ্ছি। সেই ওদিকেও দাঁড়িয়ে আছে, আর এদিকেও সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। সন্ধে হয়ে আসছে, একটু অসুবিধা হচ্ছে। যাই ঘরে যাই, অনেক দৌড়ঝাঁপ হয়েছে। ঘড়ি বলছে 6:22। হ্যাঁ, একা একা সময় কাটতে চাইছে না, বারবার বলছি রিতমদাকে মিস করছি। যাই হোক, স্ন্যাক্স হিসেবে ভেজ পকোড়া আর চা দিয়ে গেল, খাই। এই যে ভেজ পকোড়া আর আমার লিকার চা। ব্যালকনিতে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে সামনে যে দৃশ্যটা দেখলাম আমার জাস্ট ম্যাজিক্যাল লাগছে। পাহাড়, পাহাড়ের গায়ে মেঘ ধীরে ধীরে উপর থেকে নিচে নামছে। এই হচ্ছে আমাদের হোমস্টের চত্বর, খুব কোজি লাইটে সাজানো। আর এইটা হচ্ছে আমার ঘর, আর এইটা হচ্ছে এর ব্যালকনি। এই ফ্রেমটা চাঁদ, ওই যে দারুণ লাগছে। ঘড়ি বলছে 9টা, আর উষ্ণতার পারদ বলছে 6 ডিগ্রি, বেশ ঠান্ডা। খেয়ে নি, কালকে সকাল সকাল বেরোতে হবে, অনেক প্ল্যান আছে কাল। তো আমাদের জুলুক দেখলে তো তোমরা, কি অসাধারণ মায়াবী একটা জায়গা। হোপফুলি আবারও ইন ফিউচার জুলুককে দেখতে পাবো, জুলুকে আবার আসবো। আর স্পেশালি মেনশন করতে চাই জুলুকের এই হোমস্টেটা খুব খুব ভালো, খুব ভালো। ট্যুর কিংডম মানে এত ভালো একটা হোমস্টে দিয়েছে, সত্যি কমেন্ডেবল। যেরকম খাওয়া সেরকমই রুমের কোয়ালিটি, সেরকমই সার্ভিস, প্রত্যেকটা জিনিসই টপ নচ। বালিকে যত জোরে মুঠোর মধ্যে চেপে ধরার চেষ্টা করা হয়, বালি যেমন বেরিয়ে যায়, জুলুকের সময়ও যেন ঠিক সেভাবেই বেরিয়ে যাচ্ছে। আমি চেয়েও আটকাতে পারছি না। এটাই তো জীবন, তাই না? জুলুক আমায় মায়ায় বেঁধেছে। আবার কখনো ফিরবো জুলুকে, আবার পড়ব এই মায়ার বন্ধনে। তবে এবার এই পর্যন্তই। দেখা হবে আবার আগামী সোমবার পরের পর্বে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অপেক্ষায় থেকো। আজকের মতো মেকপিয়ন সাইনিং অফ।